যুক্তির খাতিরে ক্ষমতার দম্ভে আল্লাহর ঘরটাকে ভেঙে দিতে পারে, আমি মেনে নিলাম। কিন্তু আল্লাহর নামাজ, আল্লাহর নাম কেউ বন্ধ করতে পারে? আরে চিল্লে বলুন। তার রাম মন্দির তৈরি হয়েছে, সব ভাই বলছে কেন? চার শঙ্করাচার্য, যে চারটে শঙ্করাচার্য হিন্দু ধর্মের সবচেয়ে বড় বড় হুজুর তারা। আমাদের যেমন বড় হুজুর পীর সাহেব বলি না, ওদের তেমন চারটে ধাম আছে। চারটে ধাম জানেন না? চার ধামের চার পুরোহিত, যেন পুরীর শঙ্করাচার্য। চারজন শঙ্করাচার্য কেউ উদ্বোধনে যায়নি। আপনারা জানেন কি জানি না। কেন? যেহেতু এটা রাজনৈতিক নেতাদের দ্বারা। কারণ হিন্দু ধর্মের নিয়ম হলো কোনো মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে সেখানে যিনি করবেন তার স্ত্রী লাগবে। লিখে নেন, আপনারা জানেন না, আমি আমার কাছে শুনে যান। আমি খুব খাটছিলাম, আল্লাহ এই যে পরিস্থিতি কি হবে জানি না। তা আল্লাহ শুকর আদায় করুন, আলহামদুলিল্লাহ রাম মন্দির উদ্বোধন হয়েছে, হোক গিয়ে। কিন্তু যে দাঙ্গা, যে বিপদটা একটা আসার ভয় ছিল না ভাইয়া, কখন যে কি বিপদ আসে তার কোনো ঠিক নেই। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? ভালো করে বুঝবেন। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার তো কড়া টেক আপ করেছে। আমি রাজনীতি করি না, পশ্চিমবঙ্গ সরকার কড়া টেক আপ করেছে, অন্যান্য রাজ্যেও। আল্লাহ শুকরিয়া। কারণ এখন যদি গন্ডগোল বাধ্য, পুরো নরেন্দ্র মোদীর দোষ হতো। লোক চালাক লোক, কেন জানো? এই কদিন আগে গুজরাটে যে হলো না, ওই সামিট হলো শিল্পীদের নিয়ে, শিল্প সম্মেলন হলো জানো গুজরাটে কদিন আগে? আরে হ্যাঁ না বললা পাগলারা? কদিন আগে গুজরাটে যে শিল্প সম্মেলন হলো, ওই সম্মেলনে প্রধান অতিথি ছিল কোথাকার আরব আমিরাতের আমির, মনে কথা থানি সাহেব এসেছিল, মনে নেই? আল্লাহ, এরা কার? আরে বাবা কিছু মনে থাকে না। মোদিজি নিজে গিয়ে পা পর্যন্ত জুব্বা পরা আরব আমিরাতের আমিরকে নিয়ে, মনে কথা কোন ওই উদ্বোধনী অনুষ্ঠানের 35টা দেশের মধ্যে প্রদান করে দিয়েছিল না। কেন? আগামী সপ্তাহে মোদি দুবাইয়ে যাবে, আপনারা সবাই জানেন, একটা মন্দির উদ্বোধন করতে। তাই হিন্দুদের ভারতবর্ষ থেকে উদ্বোধন করতে যাবে ওই সেই দুবাইয়ে। মোদিজি ভালো বোঝে, এই জন্যে খেয়াল করে দেখুন, 2023 নয় 24-এর, এই 2024-এর জানুয়ারিতে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে কোনো রকমের সাম্প্রদায়িক গণ্ডগোল হয়ে আমার কোনো ঈমানওয়ালা ভাইয়ের আঘাত আসেনি। আমার কথা বোঝা যাচ্ছে কি? এটাই আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। কেন 1992-এ মসজিদে বাবরি ভাঙার দিন, ওই দিন থেকে কয়েকদিন 2000 মুসলমান মারা গিয়েছিল। এটা হচ্ছে ইতিহাস। কিন্তু আল্লাহর শুকর আদায়, আমার ওয়াজ বোঝা যাচ্ছে কোকা? খুব ভালো করে বুঝবো। আল্লাহ শুকরে আদায় করছি কেন? আল্লাহ পাক আমাদেরকে একটা মারাত্মক, এই আপনি বাদাম খাচ্ছেন কেন? আমার লোভ যাচ্ছে দেখি, খাতি গেলি সবাই খাতি হয়। শরিয়াতের মশলা হচ্ছে কোনো খাবার খেতে গেলে সবাইকে দিয়ে খেতে। যাকে আপনি একা একা আজকে এটা খেয়ে নেন, আগামী দিন যেন একা একা খাবেন না। আমি যেটা বলছি না বোঝানোর জন্য, খুব ভালো করে বুঝবে। আমাদের প্রধানমন্ত্রী খুব চালু লোক, বোঝে কিন্তু। কেন? কারণ প্রধানমন্ত্রী দিয়ে উদ্বোধন করার জন্য হিন্দু ধর্মের শঙ্করাচার্যরা কেউ আসেনি, এটা তো জানেন, হ্যাঁ না বলেন? এটা তো মিডিয়া বলছে, আমি নয়। রে বাবা, মিডিয়া বলছে কোনো শঙ্করাচার্য যায়নি। কেন? তারা বলছে প্রধানমন্ত্রী বা যিনি ওর উদ্বোধন করবে তার বউ লাগবে, বউ না হলে হবে না। যেমন রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিল সীতাকে উদ্ধার করতে, মনে করে রামায়ণ পড়ে দেখবে মুন্ডু। ওই অশ্বমেধ যজ্ঞ করার সময় পুরোহিতরা বলল, ভগবান আপনাকে কিন্তু বউ লাগবে কাছে, বউ না হলেই আপনি যজ্ঞ উদ্বোধন করতে পারেন। বলে আমার বউ তো, সে তো রাবণের কাছে। বলে তাহলে সীতাকে আপনি সোনা দিয়ে বানান। মনে করতেন সীতার সোনার মূর্তি করে রামচন্দ্র পাশে বসিয়ে অশ্বমেধ যজ্ঞের প্রাণ প্রতিষ্ঠা করেছিল, মনে করে দেখুন। এই জন্যে হিন্দু ভাইদের ধর্মীয় নিয়মে প্রধানমন্ত্রীকে ওটা করতে গেলে ওনার বোল আনা লাগবে। কিন্তু ওনার বোর সাথে তো সম্পর্ক নেই, সবাই জানেন আপনারা। আমি লম্বা করছি না, বাস্তবটা বলছি, তাহলে আমার উপর রেগে যাবে ভাইয়া আবার প্রতিবেশীরা। প্র্যাকটিক্যালটা বলছি। তাই এই জন্যে ভারতবর্ষের জমিনে রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে, তাতে আমাদের কোনো অসুবিধা আছে ভাই? অসুবিধা নেই। শুধু একটাই মনে দুঃখ লাগে, আল্লাহ আমাদের মসজিদটা তো যাক আল্লাহ পাকের কাছে সব ব্যাপারটা ছেড়ে দিন। কেন? সব ব্যাপারটাই নজর রাখছে কে? আরে চিল্লে বলুন। এই জন্য আমরা ইবাদত
করব কার? ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করব কার? আল্লাহর। কোথায়? মসজিদে। এই জন্যে রসুল পাকের মিরাজ শুরু হয়েছিল মসজিদকে কেন্দ্র করে। হুজুরকে খানায় কাবায় শুইয়ে দিয়ে তার সিনা চাক করিয়ে জিবরিল বোরাকে করে বাইতুল মুকাদ্দিসে এনেছিল। মনে করে দেখুন, আগের ওলামা বলেছে, আমার ওটা আলোচনা ওটা নয়, শুধু বোঝাচ্ছি। তার মানে ইমানের কালেমার দাওয়াত মসজিদ ভিত্তিক, মানে মসজিদ ছাড়া ইমানের পূর্ণতা আসতে পারে না। এই জন্যে আমাদের সাথে মসজিদের খুব সম্পর্ক। আর এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে দেখুন, মিরাজের পর মক্কায় অবস্থানকালে কোনো মসজিদ করার নতুন করে সুযোগ পায়নি, এত পরিমাণ আঘাত এসেছিল হুজুরের। এই জন্যে রসুল পাক মদিনা শরীফে এসে প্রথম মসজিদ তৈরি করেছিলেন। কারণ মসজিদ না হলে একসাথে আল্লাহর সেজদা দেওয়া যায় না। আর প্রথম মসজিদটির নাম কি? মসজিদে কেবলাতাইন। দেখেছেন কেউ? যারা হজে গেছেন তাদের কাছে জিজ্ঞেস করবেন, কেবলাতাইন মানে হলো দুটো কেবলা তার। একটি কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ফেরানো, খেয়াল করে দেখবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে জোহর বা আসরের নামাজ পড়ছেন, রিওয়ায়েতে এসছে। হুজুর তার আগে বারবার আকাশের দিকে তাকাচ্ছে। 16-17 মাস হয়ে গেছে, মনটা খুব খারাপ। হুজুর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। হঠাৎ নামাজের মধ্যে আল্লাহ বলেন, হে রাসূল, আমি দেখছি কাদা নারা, আপনি বারবার আকাশের দিকে ফিরছেন। অতএব আপনি কি করুন, আপনি মসজিদটা এখন ঘুরিয়ে নিন, এবার আপনি কেবলা পাল্টে দিন, বাকি 2 রাকাত কাবা শরীফের দিকে ফিরুন। ওই মসজিদটা দুটো কেবলা, কেবলাতাইন। মনে করে দেখুন, আপনাদের মনে নেই, মনে করিয়ে দিচ্ছি। এখান থেকে দিন 15 আগে আমাদের হজ মন্ত্রী স্মৃতি ইরানি, আমাদের হজ মন্ত্রী স্মৃতি ইরানি, জানেন নাম? শুনেননি? এই দেখো, যখন টিভিতে রামায়ণ হয়েছিল, ওই মেয়েটা সীতার পাঠ করেছিল, মনে থাকে না কেন পাগলা? পরবর্তীকালে বিজেপিতে ঢুকলে মন্ত্রী হয়ে গেল না? দেখো তিনি কিছু মনে রাখতে পারেন। এই স্মৃতি ইরানি, মনে করে দেখো, স্মৃতি ইরানি আর তার দল সৌদি আরবের জেদ্দায় গিয়েছিল। মনে করে দেখুন, হজ ব্যাপারটা নিয়ে। কেন? আমাদের হজের কোটা বাড়াতে চেয়েছিল, হজের কোটা, অর্থাৎ আমাদের যে হজ আছে কোটা, সেই কোটার সাথে একটু বাড়াতে চেয়েছিলেন স্মৃতি ইরানি। কিন্তু সৌদি গভর্নমেন্ট বলে এখন হবে না, আগামীতে আমরা আপনাদের প্রস্তাব চেষ্টা করব। মনে করে দেখুন, স্মৃতি ইরানিকে জেদ্দা থেকে বিমানে করে মদিনায় এনে ওরা মদিনা শরীফ ঘুরিয়ে দিয়েছিল সৌদি গভর্নমেন্ট। কেন? আমাদের বিরুদ্ধে অভিযোগ হলো যে মুসলমানেরা আমাদেরকে কাবা শরীফ তথা মসজিদে ঢুকতে দেয় না। এই জন্যে সৌদি গভর্নমেন্ট কাবা শরীফে নয়, মদিনা শরীফে স্মৃতি ইরানি আর তার দলকে নিয়ে গেছিল। ওই দল মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে রসুলের মদিনা শরীফ দেখেছিল। আর রসুলে পাকের নির্দেশ আছে যে আমার মদিনা শরীফে অবশ্যই অমুসলিমরা আসবে কাজের জন্যে, কিন্তু রাতের বেলা থাকবে না। জানা আছে কি? আপনারা জানেন না, নবী পাক যখন মদিনার মসজিদে, তার সিংহাসন নয়, মদিনার মসজিদে বসে দিনের দাওয়াত দিচ্ছে, তখন ইহুদিরা, খ্রিস্টানরা, অগ্নি পূজকরা তার সাথে দেখা করতে আসত। অর্থাৎ মদিনা শরীফে অমুসলমান ঢোকা যাবে, এটা ঠিক নয়। ভালো করে শুনবেন, মক্কার কেচ আলাদা, মদিনার কেচ আলাদা। সোনার নবীর দরবারে সব ধর্মের লোক আসবে। অথচ আমাদের দেশের মিডিয়া বারবার বলছিল যে মদিনা শরীফে মুসলমানরা হিন্দুদের ঢুকতে দেয় না। মনে করে দেখুন আপনারা, আমাদের মিডিয়া আদা জাল খেয়ে সাম্প্রদায়িকতার তাস খেলছিল। কিন্তু সৌদি গভর্নমেন্টের লোক ওনাদের নিয়ে গেছিল মদিনাতুল মুনাওয়ারার রসুলের রওজা মুবারাকের ওই মসজিদে নববী দেখাতে। ওখান থেকে নিয়ে গেছিল 2 কেবলার মসজিদে। তাই আমি কথাটা বলছি, ওই কেবলা দুটির ইতিহাস, এবং ওখান থেকে ওহদের পাহাড়ে নিয়ে যাওয়া হয়। এই টিমটাকে মুখস্থ করেন ওরা। তাদের নেটে আমাদের স্মৃতি ইরানি, যিনি রামায়ণের সীতার পাঠ করেছিল টিভিতে, যেখান থেকে রামায়ণ জনপ্রিয়তা হয়েছে, আর যেখান থেকে রামচন্দ্রের
ত্রুপের তাস নিয়ে লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতীরা দাপাদাপি করে 1992-তে মসজিদে বাবরি ভেঙে দিয়েছিল। কি দুর্ভাগ্য দেখুন, সেই রাম মন্দির উদ্বোধনে ওই মিস্টার আদবানিও আসেনি, মুরলী মনোহর যোশীও আর উমা ভারতীরাও ছিল না। ভালো করে বুঝবেন, মোদিজি যদি ভেবে থাকে, মিস্টার আদবানিজি যেমন ভেবেছিল আমি আমরা আমরাই, কিন্তু পৃথিবীর ইতিহাস হলো আমি আমরা বেশি দিন টেকে না। শঙ্করাচার্যরা তো অলরেডি বলেই দিয়েছে, আপনারা জানেন না, আমি লম্বা করব না, আমি শুধু প্র্যাকটিক্যাল বোঝাতে চাইছি। এরা আল্লাহর ওই দুই কেবলার মসজিদ দেখে আমাদের স্মৃতি রানী উনি নেটে লিখে দিয়েছিল, দেখবেন ইউটিউবে, যে আমরা আশ্চর্য হয়ে গেছে আমাদের সম্পর্কে আমাদের ভুল বোঝানো হতো। আমরা অমুসলিম, সবাই তো মদিনা মুনওয়ারায় গিয়েছি, রাসূলের দরবারে সব ধর্মের মানুষ আসতো, হুজুরের ভালোবাসায় তারা ঈমানের কালেমার দাওয়াত কবুল করেছিল। এই কারণে গাজা ভূখণ্ডে ইসরায়েলের সেনাবাহিনী আমেরিকার সহযোগিতায় হাজার হাজার টন বোম মারলেও অস্ট্রেলিয়ার 33 জন মেয়ে এর প্রতিবাদ করে একসাথে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক না ঠিক? আজিজুর বাজে কথা বলে না, লিখে নিন, ভালো করে বুঝবেন। গাজার ভূখণ্ডের ইসরায়েলি হামলার বিরুদ্ধে হামাসের সেনাবাহিনী রুখে দাঁড়িয়েছে। তবে পাশে সাহায্য করছে আল্লাহর নিয়ামতে দুটি দল, একটি হলো সব ভাই জানেন আনসারুল্লাহ, আর একটি হচ্ছে সব ভাই জানেন কি জানি না, আমি জানি না, হিজবুল্লাহ। আল্লাহর দল নামের দুটি সংগঠন, পিছনে ইরান, তুরস্ক, ভুল বুঝবেন না, এখানে শিয়া আর সুন্নির দ্বন্দ্ব নয়। আমার কথা কি বোঝা যাচ্ছে? প্রথমেই আমি বলে নিয়েছিলাম, এই সোমপুরে সব ভাই পাশাপাশি বসবাস করি। ইরান মনে করে দেখুন দারুণভাবে হামলা চালিয়ে কদিন আগে ইরাকে ওই মোসাদের একটা দরবার ভেঙে দিয়েছে, পাকিস্তানেও হামলা চালিয়েছিল। সাথে সাথে তুরস্ক বলল ঝামেলা করো না, এখন মিটে গিয়েছে। জানেন আপনার মিডিয়া বলে দিয়েছে যা হয়ে গেছে গেছে, কারণ গোটা পৃথিবীর জমিন থেকে পরিকল্পিতভাবে লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা তুলে দিতে চাই এরা। আমার কথা বোঝা যাচ্ছে কি? আর অস্ট্রেলিয়ার 33টা মেয়ে, একটা দেখ না, লিখে নেন, অস্ট্রেলিয়া যারা সাহায্য করছে ইসরায়েলের, সেই দেশের 33টা যুবতী মেয়ে, তারা অবাক হয়ে যে এই ঈমানওয়ালা মোসাদের হামলায় এই হামাস নামে ছোট্ট সংগঠনের ছেলেগুলো যুদ্ধের ময়দানে মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তবু এরা ওই ভাঙা মসজিদের বারান্দায় উপর থেকে বোম্বিং হবে এটা মাথায় না নিয়ে এরা নামাজে দাঁড়িয়ে গিয়েছে। গোটা বিশ্বের মিডিয়া এই ছবি প্রচার করলে অস্ট্রেলিয়ার মেয়েরা, অস্ট্রেলিয়ার 33টা মেয়ে একসাথে লা ইলাহা, আপনি আমার ছবি তুলবেন না, ছবি তুলছে না, হারাম, কেউ ছবি তুলবেন না, ছবিটা হারাম, শরিয়াতে ছবিটা শিরক করে দেয়। এরা সব ইউটিউবে আমার ছবি তোলে, আমি খুব, এরা গুনাহগার হবে যারা তুলবেন, খবরদার। শুধু আওয়াজটা তুলবেন, আওয়াজ, অডিও করবেন, ভিডিও করবেন না। যদি কেউ করেন নিজে দায়িত্বে গুনাহ হয়ে যাবে, কিয়ামতের মাঠে কৈফিয়ত দিতে হবে। যেহেতু এই বয়ানটা আপনারা ইউটিউবে ছেড়ে দিয়ে ব্যবসা করবেন, যেহেতু আমার মত নেই। আমার কথা বোঝা যাচ্ছে কি খোকা? আরে আমি কত বছর ওয়াজ করে, ওই ছেলে ঠিক বলছি, অত কোনো হইনি, এই আমার আগের বক্তা ঠিক বলেছে। আমি কত বছরে এই লাইনে, ওরা নিজেই বলতে পারছে না, কারণ দীর্ঘদিন আপনারা সব ভাই জানেন, অহংকার করছি না, আল্লাহর দিনই দাওয়াত তখন তো সব ছিল না। তা তখন থেকে আমি টিকে আছি বাজারে, এখনো টিকে আছি আপনাদের কাজ দোয়ায়, কিছু মনে করবেন না সোনা ভাইয়া। তো যে কথা বলছিলাম, আল্লাহর দিনের এই দাওয়াত, ঈমানের কালেমার দাওয়াত, এই লা ইলাহা ইল্লাল্লাহ, ওই 33টা মেয়ে, আমি পরে আসছি, একটু জোরে একবার নারা দিয়ে দিই সব ভাই মিলে, কেউ যেন ফাঁকি দেবেন না। নারায়ে তাকবীর, একটু জোরে হবে না ভাই? পিছন দিকে যারা দাঁড়িয়ে আছেন
একটু বসে যান প্লিজ, যদি বসে যান ভালো হয়। বাড়ি থেকে এসেছেন, নিয়ত করেছেন সোমপুর প্রাথমিক ময়দানে জলসা হচ্ছে, ওলামারা আশিক বিল্লাহ সাহেব এসেছেন, পাগল আমি আজিজুর আছি, এসেছেন যখন যদি বসে যান ভালো হয় ভাইয়া। সব ভাই মিলে একটু নাড়া দেব, কেউ ফাঁকি দেবেন না ইনশাল্লাহ। আমি যুক্তির খাতিরে ধরে নিচ্ছি আগামী দিন সোমপুরে এমন একটা পরিবেশ হয়ে গেল। পরিবেশটা হচ্ছে এই যে সোমপুরের মসজিদে মাইকে আজান হবে না, এমন পরিবেশ হতে পারে না, কখনো হতে পারে, ধরে রাখতে হবে। আমি ধরে নিচ্ছি ভাই, যদি মাইকে আজান বন্ধ হয়ে যায় তাহলে আমাদের আজান মুখে চলবে না, বন্ধ হবে কি? একটু হ্যাঁ না বলুন। এই জন্য আমি সে কল কোথায়, তা কি জানি এর কল কোথায় রে খোকা? আচ্ছা দেখছি, আমি একটু আজান দিচ্ছি, আপনারা আমার সাথে আজান দেবেন তো। আজান যা বলা হয় প্রথমে আল্লাহু আকবার, তাই বলতে আল্লাহু আকবার, এটা আজানের জবাব। আল্লাহু আকবার, একটু জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলবে আল্লাহু আকবার। আমি একটু মাইকটা বন্ধ করে দেবো, মাইক ম্যান আপনি মাইকটা বন্ধ করে দিন, এখন মাইক বন্ধ। এখানে কোথায় আমরা মাথানো করি ওই আল্লাহর কাছে, যে আল্লাহ দেখছেন সোমপুরের প্রাথমিক স্কুলের মাঠে আমার বান্দারা এই ঠান্ডা রাত, প্রচণ্ড ঠান্ডা, বিশ্বাস করুন আমাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য এত চাইছে, আমি অঙ্ক আল্লাহ সাক্ষী, বোম্বাই থেকে শুরু করে আমি ডেট দিতে পারি, খালি নেই, আর ঠান্ডাতেও আমার বাড়ির লোক ছাড়তে চাইছে না, আল্লাহ কসম বলছি এত ঠান্ডা, তবু মানুষের চাহিদা। আল্লাহ এই রাতের বেলা আমি আজিজুর যেতে পারি না বাইরে এই মুহূর্তে, প্রোগ্রামের ফাঁক নাই বলে, সোমপুরের পবিত্র গ্রামের এই পূর্ণময় মাটিতে বসে আমি আপনার নাম নিচ্ছি এমন সময়, যে সময় 2024-এর লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছে মন্দির উদ্বোধন করে। আমরা মন্দিরের বিরোধী নেই, কিন্তু মসজিদে আল্লাহর নামাজের পক্ষে আন্দোলনের প্রতীক আমরা। তাই সব ভাই মিলে একবার আওয়াজ দেবেন চিৎকার করে, নারে তাকবীর। আরো জোরে বলা যাবে না? নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জোরে বলবেন, জোরে বলবেন, দিন ইসলাম, দিন ইসলাম। আল কুরআনের আলো, আরো জোরে বলা যাবে না? আল কুরআনের আলো, আল হাদিসের আলো। সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এত মধু কি জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি তত
কতই মধুর লাগে, ওই নামেতে এত মধু কে জানি তো আগে। আরব দেশের খরমা মিষ্টি, আরব দেশের খরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর মুখখানা। সবাই মিলে বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম। রসুল আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, এ রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, এ রসুল আমার কাজে কর্মের মূল আলোচনা। লা ইলাহা, জোরে বলুন ইল্লাল্লাহ, কলবে নিয়ে যান। লা ইলাহা ইল্লাল্লাহটা কলবে নিয়ে যাবেন, জোরে বলবেন, জলি জেকের করে কলবে খপিতে নিয়ে যেতে হয়। দুধের নিচে লতিফায় কলব বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। প্রিয় ভাই সাহেবেরা, আমি আপনাকে যে জায়গায় রাখতেছিলাম, ভারতের জমিনে পবিত্র রজবের পুণ্যময় চাঁদে আমি একটি আয়াতের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছি, হাজার মন্দির হলেও, কারণ পৃথিবীর জমিনে ভারতবর্ষে পৃথিবীর সবচেয়ে বেশি মন্দির, লিখিত মন্দির হলো ভারতের 7 লক্ষের বেশি। এটা হলো সরকারের কাছে লিখিত। আর প্রত্যেকটি রোডের ধারে, রাস্তার ধারে দেখবেন অসংখ্য পিডব্লিউডির জায়গায় মন্দির বানানো আছে ভাইয়া, সেগুলো ধর্তব্যের মধ্যে পড়ে না। আপনাকে বোঝানোর জন্য রাখছি, ওয়াজটা ভালো করে বুঝে নিন মাথায়। আমি যে আল্লাহর ইবাদত করি, মনে করে দেখুন, এখান থেকে 8 থেকে 9 দিন আগে জায়গাটার নাম গুজরাট, একটি লরিওয়ালা লরিটা রাস্তার ধারে দাঁড় করিয়ে নামাজ পড়ছিল। মনে করে দেখুন, আপনাদের মনে থাকতে পারে, মিডিয়া যারা খবর রাখেন তারা জানেন, যখন ওই ছেলেটি নামাজ পড়ছে দেখবেন ওর পাশ দিয়ে একটি মেয়ে যাচ্ছে হেঁটে। মিডিয়ায় দেখেছেন কি জানি না, একটা মেয়ে যাচ্ছে, মেয়েটা ইউটিউবে ওটাকে ধরিয়ে অডিও করে ভিডিও করে নেটে ছেড়ে দিয়েছিল। তৎক্ষণাৎ পুলিশ এসে গুজরাটের রাস্তায়, মনে করে দেখুন, পুলিশ ওকে জিজ্ঞেস করলে এখানে আপনি নামাজ পড়ছেন, আপনাকে অ্যারেস্ট করা হবে। ভাই মনে করে দেখুন, ছেলেটি বললে আমি তো গাড়ি বেঁধে রাস্তার ধারে এমন একটা এরিয়ায় নামাজ পড়ছি, প্রধানত ভাই এই রাস্তাগুলো সব গভর্নমেন্টের পিডব্লিউডি ডিপার্টমেন্টের হয়। আর পিডব্লিউডির জায়গা প্রত্যেকটি রাস্তার ধারে, দোকানের সামনে দেবে ছেড়ে দেওয়া জায়গা থাকে না, সব জায়গায় ম্যাপ দেখবেন পিডব্লিউডির জায়গা রেখে আপনি আপনার এরিয়ায় জায়গাটা নির্ধারিত, সামনে জায়গা ফাঁকা থাকে, ওটা যারা আন্ডারে থাকে সেই দখল করে, কিন্তু রেকর্ড নেই। ঠিক বলছি না ভুল বলছি? ভালো করে বুঝবেন ওয়াজ। ওই জন্যে দেখবেন আমাদের দেশে, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের সর্বত্রই দেখবেন রাস্তার ধারে অসংখ্য মন্দির আছে, অসংখ্য। তাতে আমাদের কোনো আপত্তি নেই। তো আমরা কি কেউ কখনো রাস্তার ধারে মন্দির আছে বলে কেউ প্রতিবাদ করেছি যে ভেঙে ফেলো?
একটু হ্যাঁ না বলুন, ওতে আমাদের যা আসে না। অসংখ্য মন্দির রাস্তার ধারে, কিন্তু সমস্যা হচ্ছে রাস্তার ধারে মন্দির কিংবা বিভিন্ন ধর্মগুরুদের মূর্তি বসালে দোষ নেই, অথচ মুসলিমরা যদি রাস্তার ধারে নামাজ পড়ে তাহলে তাদের অ্যারেস্ট করতে হবে। কেন? এটা হচ্ছে ভোটের রাজনৈতিক ইতিহাস। অর্থাৎ রাজনীতিতে মুসলিমদেরকে মানুষের কাছে মানে প্রতিষ্ঠিত নয়, বরং মানুষের বিরুদ্ধে মুসলিমদের কাছে, হিন্দু ভাইদের কাছে এটা প্রচার করিয়ে এটা ভোটে যাবার একটা কৌশল। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? আমি একটাকে বোঝাচ্ছি কেন, এই কারণে বোঝাচ্ছি আপনাদের কাছে, যেহেতু এখন ধর্মের নাম নিয়ে, মন্দির নিয়ে 2024-এর ভোট হবে, তাতে আমাদের যায় আসে না। আমরা কি কোনো অবস্থাতেই রাস্তার ধার থেকে শুরু করে যেখানে আমাদের নামাজের সময় হবে আমরা নামাজ পড়ে নেব ইনশাল্লাহ। একটু জোরে বলি ইনশাল্লাহ। পৃথিবীর কেউ আমাদের নামাজ আটকাতে পারে না। ভালো করে শুনে নিন, আজ হচ্ছে 23শে জানুয়ারি, চলে গেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজকে আপনাদের ওই স্কুলের কোনায় দেখবেন লেখা আছে, স্কুলের কোনায় যে এই যে প্রাইমারি যে স্কুলটা না, ওর গায়ে দেখবেন লেখা আছে, তোমরা আমাকে রক্ত দেবে, আমি তোমাদের স্বাধীনতা দেবো। লেখা আছে না খোকা কোনায়? পড়েছিস? পড়িস না, আমি পড়িয়ে দিচ্ছি, যা দেখে আয়। আমি একবার চোখ মেলে দেখে এলাম, আসার পথে নজরে পড়লো। তারপরে লেখা আছে শহীদের রক্ত চেয়ে, কি লেখা আছে বল? ওখানে লেখা আছে না? আরে আছে কি না? হ্যাঁ না বলুন। হুজুর তো খেয়াল করেছেন কি করেন নাই? করেন নিশ্চয়ই। আমি একটু খেয়াল করছিলাম, বাহ সুন্দর লিখেছে তো। প্রথমেই লেখা আছে তোমরা আমাকে রক্ত দেবে, আমি তোমাদের স্বাধীনতা দেব। এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর এটা আহ্বান। কেন? সুভাষচন্দ্র বসু ইংরেজের সাথে সরাসরি লড়াই করতে চেয়েছিল, মনে করে দেখুন। আর মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে সংক্ষেপে মহাত্মা গান্ধী বলে, ও বলে না আমি ইংরেজের সাথে সরাসরি লড়াই যাব না, সহিংস নয় অহিংসা, অহিংসার পদ্ধতিতে আমি রাজনীতি করব। কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন, ভালো করে বুঝবে। কারণ মোহনদাস করমচাঁদ গান্ধীর বাড়ি হলো গুজরাটে। নরেন্দ্র মোদী যে রাজ্যে দীর্ঘদিন ক্ষমতায় ছিল, 2002-এ দাঙ্গা বাঁধিয়ে, মনে করে দেখুন, ওই গুজরাটের মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে আমরা জাতির জনক বলে থাকি, মনে করে দেখুন, এই জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী একটা ভজন গাইতো, রঘুপতি রাঘব রাজা রাম, ঈশ্বর আল্লাহ তেরে নাম। মনে করে দেখুন আপনারা। তার মানে হলো, ভুল বুঝবেন না জানো, তার মানে হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী, সংক্ষেপে মহাত্মা গান্ধী চাইতো এই ভারতের রামের নামও নেওয়া হবে, আল্লাহর নামও নেওয়া হবে, ভগবানের নামও। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই ভজনটা গোটা পৃথিবীতে সবচেয়ে নাম কিনেছে, খুব নাম করা ভজন, কিন্তু ভুল বুঝবেন না যেন। অথচ আজকে দেখুন সারাদিন মিডিয়ায় ওই ভজনটা, এই মোহনদাস করমচাঁদ গান্ধীর ওই সম্প্রীতির ভজনটা এরা পাল্টে দিয়েছে। আপনার মিডিয়া খুলে দেখুন, আজকের ভজন গেয়েছে রঘুপতি রাঘব রাজা রাম, সীতারাম সীতারাম। সারাদিন গতকাল পরশু থেকে সারাদিন ঈশ্বর আল্লাহ তেরে নাম এটা তুলে দিয়েছে এই বর্তমান সরকার, যারা মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা গান্ধী মনে করে গান্ধীজির স্মরণ করেন, যারা রাজনীতির মাঠে, তারা ওটাকে পাল্টে দিয়েছে। পাল্টে দিয়েই মনে করে দেখুন বারবার ভজনটা পাল্টাচ্ছে ওরা। আপনারা জানেন না, আমি জানছি, এত কষ্ট করছি কেন, আমি এগুলো নজর রাখি, আপনাদের বোঝানোর জন্য বলছি। যে ভারতের সম্প্রীতির বন্ধন বেঁধেছিল মোহনদাস করমচাঁদ গান্ধী, এরা সেই সম্প্রীতির বন্ধনটাকে নষ্ট করে সাম্প্রদায়িকতার গন্ডগোল বাঁধাতে চায়। তাই আমরা কোনো অবস্থায় যেন ওখানে পা না দিয়ে, ফাঁদে পা না দেই। কারণ আগামী 26শে জানুয়ারি, অর্থাৎ আগামী শুক্রবার, যে জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ভাষণ দেবে, জায়গাটার নাম হচ্ছে দিল্লির লাল কেল্লা, যেটা বানিয়েছিল দিয়ানি আম, দিয়ানি খাস হজরতে বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাই। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? খুব ভালো করে বুঝবেন।
বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি, আপনারা মনে করে দেখুন, ইনি খুব উঁচু মার্গের ভারতের শাসনকর্তা তো ছিলেনই, উঁচু মার্গের আল্লাহর ওলি ছিলেন ইনি। মুখস্থ করেন, এনার পীর সাহেবের বাড়ি ছিল পাঞ্জাবে। এনার পীর সাহেবের নাম ছিল হজরতে শাহ, আপনারা সবাই জানেন, আমি জানি না জানেন কি না, মোজাদ্দেদ আলপে সানি আহমদ ফারুকি সির হিন্দি, পাঞ্জাবে যার রওজা মোবারক, যিনি 1000 বছরের মোজাদ্দেদ, যার জমানাটা চলছে এখন, যার জমানা অর্থাৎ এটা হলো 1445 হিজরি, 2000 হিজরি ইমাম মেহেদি আলাইহিস সালামের আসা পর্যন্ত এটা চলবে। কারণ ইমাম মেহেদি ওনার তরিকা করবেন, হালাতে মাসায়ে কেতাবে লেখা আছে। কারণ ইমাম মেহেদি আসবে, ঈসা রুহুল্লাহ আসবে, আগের বক্তা বলে দিয়ে গেছে আপনাদের কাছে। ঈসা রুহুল্লাহ আসবে দামাশকাসের মসজিদে, আপনারা সব শুনে নিয়েছেন, ভুল বুঝবেন না যারা। ঈসা রুহুল্লাহ একমাত্র নবী যিনি বেঁচে আছেন, এখনো আকাশে বেঁচে আছেন, আসবেন উম্মতে মুহাম্মাদি হয়ে। সব ভাই একটু আগে আমার ওলামার কাছে শুনে নিয়েছিলেন আপনারা আমাকে বোঝার চেষ্টা করবেন ভাই। এই বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি, ইনি খুব উঁচু মার্গের ওলি ছিলেন। মনে করে দেখুন, যেদিন দিল্লির জামে মসজিদ তৈরি হবে, সেদিন ছিল জামে মসজিদের উদ্বোধনী নামাজ হবে যেদিন, আপনাদের মনে নেই? ওই নামাজ হবে যেদিন প্রথম উদ্বোধনে উনি দাওয়াত করেছিলেন যাকে, তার বাড়ি হলো, এখন যিনি ইমাম আছে এনাদের পূর্বসূরি, রাশিয়ার সমরকান্দের বোখারার বিজ্ঞ আলেম, তৎকালীন জমানার সবচেয়ে, রাশিয়ার সমরকান্দের বোখারার বড় আলেম, যিনি এখন যার বংশধর দিল্লির জামে মসজিদের ইমাম, ওই আব্দুল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে ইতিহাস খুলে দেখবেন। বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি নিমন্ত্রণ করে এনেছিলেন। কেন? যেহেতু ভারতবর্ষে ইংরেজেরা এসেছিল, এখানকার মালকড়ি লুটে নিয়ে ইংল্যান্ডের রাজকোষাগার বড় করতে, আর মুসলিমরা ভারত এসেছিল খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরের জামানায় মোহাম্মদ ঘোরি ভারতটাকে ভালোবাসতে। ইতিহাস মিথ্যে কথা লিখেছে যে মোহাম্মদ ঘোরি লুটেরা ছিল না, মোহাম্মদ ঘোরি খাজা বাবার দরবারে গিয়েছিল। ইতিহাস পড়ে দেখবে, আপনারা কিছু জানেন না। গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি, যিনি ভারতের জমিনে দিনের দাওয়াত দিতে এসেছিলেন, মনে করে দেখুন, যে সময় আজমেরের রাজা ছিল পৃথ্বীরায় আর দিল্লির রাজা ছিল খাড়া রায়। মুখস্থ করে নিন। উনি যখন রসুলের রওজা মুবারকে গেছে, হুজুর বলেন আপনি দিনের তাবলীগ করতে ভারতবর্ষে চলে যান, পূর্ব ভারতে। গরিবে নওয়াজ বলেন আমি তো চিনি না রাস্তা। ওনার পীর সাহেব সাথে ছিলেন, নাম তার ওসমান হারুনি। মুখস্থ করে নিন। ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহিকে রসুল পাক বললেন, ওনাকে বলেন ওনার নখ দেখতে, ওনার নখ দেখলে ভারতবর্ষের রাস্তা দেখতে পাবেন উনি। ইতিহাস খুলে দেখবেন। তারপর আপনাদের মনে নেই, রসুলের রওজা এসেছিলেন ইয়ামান থেকে। ইয়ামান নাম শুনে? ইয়ামান, যে ইয়ামানের হুতিরা, মনে করে দেখুন, ওই লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজগুলো আটকাচ্ছে। এটা আশ্চর্য ব্যাপার নয়, লম্বা করছি না আমি, আপনার মাথায় ঢোকানোর জন্য বলছি। লোহিত সাগর দিয়ে যে ইসরায়েলের জাহাজ ঢুকবে, হুতিরা, তারা কোথায় বাড়ি? ইয়ামানে বাড়ি। ইয়ামান হচ্ছে ওলিয়া উলিয়াদের দেশ। আর কাবা শরীফের একটা কোণের নাম রোকনে ইয়ামানি। যারা হজে গেছে তাদের জিজ্ঞেস করে দেখবেন, রোকনে ইয়ামানি হলো কাবা শরীফের একটা অংশ, যেটাকে হাত লাগিয়ে হাজরে চুমা দিতে। আমি 4 বার হজে গেছি, আমার অভিজ্ঞতা শেয়ার করছি। রোকনে ইয়ামানিতে হাত দিয়ে তারপর হাজরে আসওয়াদ চুম্বন করতে হয়। যদি চুম্বন না করতে পারেন দোষ নেই, দূর থেকে বুছা দিলেই শুরু হয়ে যাবে কাবার তোয়াফ। এটাই হলো মসলা, লম্বা করছি না। এই রোকনে ইয়ামানি, ইয়ামান হলো সেই দেশ যেখানে আপনার সবাই চেনে রাখে হযরতে ওয়াইস কারনি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি। ওয়াইস কারনি নাম শোনেননি? যে রসুলকে দেখে নাই অথচ রসুলকে প্রেম করতেন। ইতিহাস এসছে, লম্বা করছি না। ওই ইয়ামান থেকে 22 জন, মনে করে দেখুন, ইয়ামান থেকে 22 জন আল্লাহর বন্ধু পূর্ব ভারতে পূব দিকটাতে
দিনের তাবলীগ করতে এসেছিলেন। ভারতবর্ষে যেমন খাজা বাবা এসেছিলেন মধ্য ভারতে, আর এরা এসেছিলেন পূর্ব ভারতে। এই 22 জন মনে করে দেখুন, আল্লাহর ওলির যিনি হেড ছিলেন তার নাম হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন কি শাহজালাল? তারা শুনবেন না? আল্লাহু আকবার। ওনার রওজা সিলেটে, পূর্ব ভারতে মায়ানমার ওই ব্রহ্ম এলাকায় ওনাকে রসুল পাঠিয়েছিলেন। মনে করে দেখুন, আপনার মনে নেই? হুজুর রওজা জিয়ারাতে গেলে শাহজালালকে রসুল বললে আপনি পূর্ব ভারতে চলে যান, যেখানে গিয়ে দেখবেন আমার রওজার মাটি মিলছে, সেখানে অবস্থান করে। ইতিহাস গো খোকা। ওইখানে উনি পৌঁছেছিলেন। তখন ওখানকার রাজা ছিল রাজা গৌর গোবিন্দ। মুখস্থ করেন, এসে গেল বলে বলে দিয়ে যাচ্ছি। রাজা গৌর গোবিন্দ ওখানকার রাজা ছিলেন। তখন গৌর গোবিন্দ কি করেছিল মনে করে দেখুন, সেদিন আপনাদের মনে নেই, একটি মুসলমান ছেলেকে জবাই করবে বলে তারা হাড়ি কাটে চাপিয়ে দিয়েছিল। অপরাধ মুসলমানরা গরু জবাই করে। তাই ভালো করে শুনে রাখুন। আমি গেছি নিজে, আমি গেছি বলে বলছি। আমি কলকাতা থেকে ফ্লাইটে 35 মিনিট লাগে কলকাতা থেকে ঢাকা, আর ঢাকা থেকে 20 মিনিট লাগে সিলেট। এই সিলেটে যে 22 জন আল্লাহর ওলি এসেছিলেন, তার মধ্যে একজন মেয়ে ছেলে ছিল, মহিলা। মুখস্থ করেন, এই 22 জনের 21 জন পুরুষ, একজন শুধু মেয়ে। এই 21 জন আর 22 জন সব মিলিয়ে হুজুরকে দিয়ে যখন সিলেট উনি পৌঁছে গেলেন, তখনকার ওখানকার রাজা হচ্ছে রাজা গৌর গোবিন্দ। রাজা গৌর গোবিন্দ হাড়ি কাটে। আমার কথা বোঝা যাচ্ছে? তাজকিরাতুল আউলিয়া খুলে দেখবেন, বাজে ওয়াজ আমি করি না, ইতিহাস পড়ে দেখবেন। আপনাদের কাছে কোন লেখকের তাজকিরাতুল আউলিয়া আছে জানি না। হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দুরন্ত গতিতে রাজা গৌর গোবিন্দের রাজদরবারে ঢুকে পড়েছেন। মনে করে দেখবেন, ইতিহাস করে দেখবেন। রাজা গৌর গোবিন্দের লোক মুসলিমরা গরু জবাই করেছে সন্দেহ করে। ইদানিং ভারতবর্ষে উত্তরপ্রদেশে, গুজরাটে, হরিয়ানাতে মুসলিমরা গরু জবাই করার সন্দেহে বাড়ির থেকে ধরে এনে পিটিয়ে মারছে না এরা? হ্যাঁ না বলুন? আকলাক। তার ঘরে কোরবানির ঈদ